হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম সন্ধেবেলার একটি চটপটা টিফিন রেসিপি, ভুট্টার ডোনাট। আপনারা যদি কখনো ভুট্টা দিয়ে ডোনাট বানিয়ে না থাকেন, তাহলে চটজলদি একদম নতুনত্ব ভাবে এই রেসিপিটি দেখে নিন, আর আপনারাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই চটজলদি টিফিন রেসিপিটি। গরম গরম খেতে ভীষণ টেস্টি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি ভুট্টা। এই ভুট্টাগুলো খুব ভালো মতন ছাড়িয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সম্পূর্ণ ভুট্টাটাকে আমি দিয়ে দিচ্ছি একটি মিক্সিতে, দিয়ে খুব ভালো করে জল ছাড়া মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এবার দেখুন একদম ঝুরঝুরে করে নিয়েছি। এবার সম্পূর্ণ এই ঝুরঝুরে ভুট্টাটাকে একটি বাটিতে ঢেলে নিই। কোনো রকম কিন্তু জল মেশাইনি, সম্পূর্ণ ঝুরঝুরে ভুট্টাটাকে একটি বাটিতে ঢেলে নিলাম। এবার এতে দিয়ে দেব একে একে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, গ্রেটেড আদা, আদা রসুন বাটা, বড় চামচ দিয়ে 1 চামচ আদা রসুন বাটা, বড় কাপ দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া, আর সেদ্ধ করা আলু আমি একটু হালকা ম্যাশ করে রেখেছি, সম্পূর্ণ আলুটাই আমি এখানে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি, তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিতে হবে চাট মশলার গুঁড়ো 1 চামচ। এবারে তার উপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব একটি পাতিলেবুর হাফ পাতিলেবু খুব ভালো করে রসটা তার উপর দিয়ে দিতে হবে। সম্পূর্ণ রসটাই আমি দিয়ে দিলাম তার উপর। এবার তাতে দিয়ে দেব কয়েকটি ভুট্টা সেদ্ধ করা আমি মিক্সিতে ঘোরানোর আগে তুলে রেখেছি, সেই ভুট্টাগুলো বেশ মুখে পড়ে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। যে দানা ভুট্টাগুলো দিয়েছি সেগুলোও কিন্তু বন্ধুরা সেদ্ধ করা। আমি সেদ্ধ করা কয়েকটি উঠিয়ে রেখেছিলাম, সেই ভুট্টাগুলো সবশেষে মাখানোর আগে দিয়ে দিন, আর খুব ভালো করে সম্পূর্ণটাকে মেখে নিন। এবার মেখে নিয়ে খুব ভালো মতন ডলে ডলে মেখে নিয়ে হাতের মধ্যে এরকম করে কয়েকটি বল করে নিন। এবার একটি বল এরকম সাইজ করে নিয়ে হাতের তালুতে সামান্য ঘি বা সামান্য সর্ষের তেল লাগিয়ে তাতে একটু হালকা হালকা করে এরকম গোল শেপ করে মাঝখান থেকে এইভাবে আঙ্গুল দিয়ে একটু ডোনাটের মতন করে নিতে হবে, দুটো সাইড ঘুরিয়ে। বাচ্চারা কিন্তু ডোনাট খেতে ভীষণ পছন্দ করে। আপনারা কিন্তু বাচ্চাদের এইরকম হাতে তৈরি ডোনাট একবার খাইয়েই দেখবেন, ভীষণ টেস্টি হয় এই ডোনাট খেতে। এবার সম্পূর্ণটা দেখুন আমি এইভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে বেশ গোলাকার শেপে তৈরি করে নিলাম, দুটো সাইড থেকেই যেন এরকম ফাঁকা থাকে। এবার একে একে প্রত্যেকটি আমি সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। সেম প্রসেসে সবকটা তৈরি করে এবারে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি ডিম, দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে নিয়ে নিলাম সামান্য নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার দুটোকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিই। এবার আরেকটি প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার একটা একটা করে ডোনাট প্রথমে ডিমের গোলায় চুবিয়ে আস্তে আস্তে বিস্কুটের ক্রামে লাগাতে হবে। চুবিয়ে নিয়ে এবার আস্তে আস্তে ব্রেড ক্রাম্ব খুব ভালো করে ওপর দিয়ে শুকনো হাতে ছড়িয়ে দেব। ভেজা হাত দিলে কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো হাতের মধ্যে লেগে ধরে, তাই শুকনো চামচের সাহায্যে বা হাত ধুয়ে নিয়ে খুব আস্তে আস্তে চার সাইডে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিন। এইভাবে ডোনাট তৈরি করা ভীষণ সহজ। এবার দেখুন বন্ধুরা, একে একে আপনারা এই স্টেপটা দুবার করে নেবেন। দুবার ডিমের গোলায় চুবালে সেই
মুচমুচে হয়, ভীষণ সুন্দর। এবার আস্তে আস্তে প্রত্যেকটি ডোনাট আমি সেম প্রসেসে তৈরি করে নেব। এবারে কড়াইতে বা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়ে খুব ভালো মতন তেলটা গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে প্রত্যেকটি ডোনাট ছেড়ে দিন। এই ডোনাট গুলো ভাজতেও কিন্তু একদম কম সময় লাগে। এবার ছেড়ে দিয়ে আস্তে আস্তে একটি সাইড হয়ে এলে আরেকটি সাইড উল্টে দিন। দেখুন আরেকটি সাইডও বন্ধুরা একটু লালচে লালচে ধরেছে। এবার প্রত্যেকটির একটি সাইড হয়ে এসেছে। এবার প্রত্যেকটি আস্তে আস্তে আমি আরেকটি সাইড উল্টে দিচ্ছি। এইভাবে সন্ধে বেলার খাবার আপনারাও তৈরি করতে পারেন। ভীষণ টেস্টি হয় এই কর্ন ডোনাট খেতে। এবারে একটুক্ষণ রেখে দিয়ে দুটো সাইড একটু লালচে লালচে মুচমুচে করে ভেজে তুলে নিন। এইভাবে ডোনাট তৈরি করা ভীষণ সহজ। আর আপনারা যদি কখনো ভুট্টা দিয়ে এইরকম ডোনাট তৈরি করে না থাকেন, চটপট বানিয়ে নিন। আমিও কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি আর বাড়ির প্রত্যেকে খেয়ে ভীষণ প্রশংসা করেছে। তাহলে আর দেরি না করে এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে গরম গরম চা বা মুড়ির সাথে সন্ধেবেলার জলখাবার কিন্তু জমে যাবে। বন্ধুরা আশা করি আপনাদেরও রেসিপিটি ভীষণ ভালো লাগবে গরম গরম এই ডোনাট খেতে।